আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার 1 মাসের আমেরিকার সফর ছিল। আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি। আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলা এনজয় না, যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না। যেটাকে আমরা বলি হ্যাপি, এটার নাম হ্যাপি না। আল্লাহর রাসূল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদা। আমরা দৌড়ায় দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী। কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী। কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী। কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী। কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা, কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত, আসেন নবীর আদর্শে আদর্শবান হই। নবীকে চিনি, নবীর ক্যারিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি। একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে। বন্যা, সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে। বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা। ঘরে কিচ্ছু ছিল না, আমি মানি। আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে। সুখ রাগ হয় না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে